এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মর্নিং ফ্যামিলি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, সারাদিন বসে বসে ল্যাদ খেয়ে এখন বিকেলবেলা এই যে তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরোচ্ছি। এখানে ঘরের কাছে একটা আশ্রম আছে, তো ওখানে একটু যাব। চলো তোমাদেরকেও দেখাবো। আর একটু ওখান থেকে বাজারে যাওয়ারও ইচ্ছা আছে, তো চলো কতটা কী করা যায় দেখা যাক। তো চলো বেরোনো যাক। দেখো চলে এসেছি আশ্রমের এন্ট্রি গেটের সামনে। তো এখন ভেতরে প্রবেশ করা যাক, যেহেতু ঘরের কাছে, তো 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে ফোনে কথা বলছিল। আর আগের দিন এই আশ্রমটায় এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেটা সন্ধ্যা হয়ে গেছিলো বলে ভালোভাবে দেখাতে পারিনি। আর তাই তোমাদের দাদাভাইয়ের আমি চলে আসলাম আজকে একটু বেলায়, যাতে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে পারি। আর এসে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম ময়ূরগুলো দেখে। এই যে ভেতরে জাস্ট ঢুকতেই চোখে বাঁধলো ময়ূর, জাস্ট এটা দেখে তো মনটা খুশি হয়ে গেল। এই দেখো এখানেই ওরা থাকে। এই যে আরেকটা ময়ূর। আর যখন চলবে না তখন ওই সুইচটা উপর দিকে চেপে দেবেন। আজকে একদম মন খুশ হয়ে গেল, ঢুকেই শুধু ময়ূর আর ময়ূর। এত কাছ থেকে আমি এর আগে ময়ূর দেখিনি, তো আলাদা রকম ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। তো দেখতেই পাচ্ছ কতটা কাছ থেকে ময়ূরটা দেখা যাচ্ছে। আর আমি একটু ছবিও তুলে নিলাম এদের সঙ্গে। তো ওই যে ওখানে ময়ূরটা ছিল, তারপর আমরা এখান দিয়ে আসলাম। চলো দেখা যাক। আশ্রমে ঢুকেই মন্দির দর্শন করা স্টার্ট করে দিলাম, সাথে তোমাদেরও দর্শন করিয়ে দিলাম ভোলে বাবার। আর যেহেতু আশ্রমটা প্রচুর বড়, তো পুরোটাই ঘুরে দেখবো আর তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা দুজন ঘুরে ঘুরে দেখছিলাম আর বেশ ভালো লাগছিল। আর বেশ মনের ভিতরে অন্যরকম ফিলিংস হচ্ছিল, বেশ ভালো লাগছিল। কেমন লাগছে দেখে বলো। তুমি যাও, You know. এই দেখো সাথে। No? আমাকে একটু নাও ওনাদের সঙ্গে, মনটা খুশি হয়ে যাচ্ছে। চলো। যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা এসেছিলাম, সেদিন আর ময়ূর দেখতে পাইনি, ময়ূরের আওয়াজ শোনা যাচ্ছিল। আর আজকে যেহেতু বেলায় এসেছি, এখন ওদের বাসায় ফেরার টাইম, তো এই জন্য চারিদিকে এত ময়ূর দেখা যাচ্ছে। তো ওই মন্দিরটা থেকে বেরিয়ে পাশে আর একটা মন্দির আছে, সেখানে চলে আসলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক। এই মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। আর এখানে প্রচুর বেলস টাঙানো থাকে, কিন্তু এখন হচ্ছে অল্প কিছু বেলস আছে, একটা দুটো, নাহলে পুরো মন্দিরটা রাউন্ড রাউন্ডভাবে বেলস টাঙানো থাকে। তো ভেতরে এই যে দেখতে পাচ্ছ অন্নপূর্ণা মা, আর পাশে তার সাজসজ্জা সব আছে। তো সুন্দর না? চলো আরো আছে, একটা পুকুরের মধ্যে আছে, পুকুরের মধ্যে আছে। তো ওই মন্দির থেকে বেরিয়ে এদিকে চলে আসলাম। এখন এদিকে একটা টেম্পল আছে, সেখানে যাব। বেশ পরিবেশটা কেমন বলো? হ্যাঁ, খুব সুন্দর না পরিবেশটা? তারপরে চলে আসলাম এই টেম্পলটায়। এটা বেশ মঠ টাইপের, উপরে বেশ অনেকটা বড়। এখানে প্রকাশপুরী আশ্রমের যে প্রকাশপুরী বাবা, তার মূর্তি স্থাপন করা আছে, সেটা আগের দিন ব্লগে দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু ভেতরে লোকজন ছিল, ভেতরে সেভাবে ভিডিও করিনি, জাস্ট প্রকাশপুরী বাবাকে দর্শন করে বেরিয়ে গেছি। তো চারিদিকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওখান থেকে বেরিয়ে এই যে চলে এসেছি যেখানে আরতি হয় সেই পার্টের ওই দিকটা। আর তার সামনে যে এভাবে পুকুর আছে, তার মধ্যে গঙ্গা মাইয়ার মূর্তি আছে, সেটাই দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তো চলো এখন সামনে গিয়ে গঙ্গা মাইয়ার দর্শন করে আসি, একটু আশীর্বাদ নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো গঙ্গা মাইয়াকে। তো একবার এইভাবে রাউন্ড করে ভগবানকে পরিক্রমা করে প্রণাম করে
তারপরে বেরোবো। আর এই যে তোমার দাদাভাই অলরেডি বেরিয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ চারিপাশে যে পুকুর মতন করা আর জলও আছে। তো এখন এখান থেকে বাইরে গিয়ে যেখানটায় আরতি হয় সেখানেই যাব। এই যে এখানটায় মেনলি হয় আরতি। তো আমাদের এই যে ঘোরা হয়ে গেছে, আর প্রকাশপুরী আশ্রম এটা আর একটা গেট যেটা দিয়ে আমরা বেরোলাম। অ্যাকচুয়ালি এটাই মেন গেট। তো যে গেটটা দিয়ে আগে এসেছিলাম ওটা হচ্ছে আমরা ঘরের থেকে একদমই কাছে, দোকান দিয়ে এন্ট্রি নিয়েছিলাম। আর এই যে গেটটা, এটা মেন গেট। চলো এখন যাওয়া যাক, একটু বাজারের দিকে যাব। আর এখনই আরতি স্টার্ট হবে, তো আরতি থাকতে পারলাম না যেহেতু বাজারে যেতে হবে। আর মেঘলা মেঘলাও আছে, দেখো যে রাস্তায় জল, বৃষ্টি হয়েছে। তো এতক্ষণ এই যে আমরা এই ভেতরটাতেই ছিলাম, খুব সুন্দর জায়গাটা। এখনই আশ্রমে আরতি স্টার্ট হবে। তো বাজারে বেরিয়ে এসে দেখছি এই দেখো বর বিয়ে করতে যাচ্ছে, মানে বারাতে যাচ্ছে, সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। বেশ ভালো লাগছিল দেখতে। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, এসে সন্ধ্যাও দিয়ে দিয়েছি এই যে। আর এখন তোমার দাদাভাইকে চা করে দেবো, তারপরে বললো পাস্তা খাবে, পাস্তা করে দেবো। তো চলো এখন চাটা করে নিই, পরে আবার কথা হচ্ছে। এই যে আমার পাস্তা রেডি। আজকে একদম সিম্পল পাস্তা করে দিয়েছি স্যারের জন্য, এইভাবে এখন ও খেতে ভালোবাসে, তো এই জন্য অনলি জাস্ট ম্যাগি মশলা দিয়ে ফ্রাই করে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। যে আয়াংশ এসছে, আর আয়াংশ আমাদের জন্য কত কিছু নিয়েছে দেখো, ফ্রেঞ্চ ফ্রাইস, মোমোস, চিপস। এখন আমাদের পার্টি হবে, হ্যাঁ না? हम लोग पार्टी करेंगे ना। पार्टी के बाद क्या करेंगे हम लोग? मीटिंग करेंगे। তো দেখো এখনো কতটা চিকেন আছে, আর আমি এখন ভাতটা বসাবো। তো ভাতটা বসিয়ে দিই, 9টার বেশি বাজে, তো হতেও তো টাইম লাগবে, তারপরে ডিনারটা করতে হবে। তো চলো ভাতটা করে নিই। তো বসে গেছি ডিনার করতে, এখন ডিনার করে তারপরে শুয়ে পড়বো, কাল সকালবেলা তোমার দাদাভাই অফিস আছে যেহেতু। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।